আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনারা এই গাছটিকে খেয়াল করুন। রাস্তার পাশে সবখানে পাওয়া যায় এটা না, এখানে পাওয়া যায়। যদি আপনি প্রয়োজনে খোঁজ করে দেখবেন, ইনশাল্লাহ পাবেন। রাস্তার পাশে শুকনো টান জায়গায় এই গাছটা বেশি হয়। মানুষের গড়ায় আপনার কষা হিসাবে ব্যবহারও করে থাকেন অনেকে। তো ভালো করে দেখুন। আমি আপনাদের পাতা ছোটোটাও দেখাচ্ছি, উল্টো পাশও দেখাচ্ছি, পিটিম পাশও দেখাচ্ছি। কেন দেখাচ্ছি দেখুন। পাতা দেখুন, জালি পাতা লাল, একটু বয়স হয়েছে, সবুজ কালার ধারণ করেছে এবং লালও আছে। যত বেশি বয়স হবে তত পাতা সবুজ হতে থাকবে। এই গাছের ফুল হয় এবং ফল হয়, কারণ এতে এখনও ফুল ফল আসে নাই, গাছটি ছোটো। তাই আপনাদেরকে আমি দেখা দিচ্ছি ভালো করে চেনার জন্য। ভালো করে চিনবেন। ব্যবহার বিধি আমি বলতেছি, কারণ গাছ যদি না চিনেন ব্যবহার করা সহজ হবে না। যারা ব্যবহার করতে চান তারা অবশ্যই চিনবেন, চেনার জন্য আমি দিচ্ছি। গাছটি দেখুন, পুরো গাছটি দেখুন। এই গাছটি এর থেকেও 2-3 হাত লম্বা হয়। এটা হচ্ছে একটা চারা গাছ নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। আমার এক ভাই আমাকে তুলে এনে দিছে। আমি ভিডিও করি, ইউটিউবে কবিরাজি করি, তাই সবাই জানে। তাই আমার এক ভাই আমাকে এনে দিচ্ছে। সকালবেলা আমি তার জন্য দোয়া করি। আপনারাও দোয়া করবেন। সবাই আল্লাহ জনকে ভাইকে ভালো রাখেন, আপনাদের উপকারের জন্যই দিছে। তাই আমি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি বানালাম। কেন বানালাম বলতেছি। গাছটির নাম এবার আপনারা শোনেন, তার আগে ভিডিওটি সাবস্ক্রাইব করে দেন। আমার উপকার হোক, আপনাদের উপকার হবে ইনশাল্লাহ। সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং একটি লাইক করে দিবেন। বেশি বেশি শেয়ার করে দিবেন, তাতে সবার কাছে পৌঁছায়। আপনাদের কাছে অনুরোধ করে বললাম। এবার বলি, কষাটির নাম হচ্ছে আপনার লাল কষা গাছ। এই পাতা ধরে টান দিবেন, দেখবেন যে হলুদ আপনার দুধের কালারের একটু পাতলা কষ বের হবে। যদি আপনার বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে, এই বাচ্চা যদি গালে জিহ্বায় ঘা হয়, মাত্র 1 ফুটার অর্ধেক আঙ্গুলি মাথায় নেবেন, নিয়ে বাচ্চার জিহ্বায় লাগা দিবেন। 1 ফুটার অর্ধেক, ভালো করে মনে রাখবেন। আজকে একবার লাগাবেন, কালকে একবার লাগাবেন, সকালে লাগান, বিকেলে লাগান। আপনি একটা টাইম করে নেবেন, এক টাইমে মাত্র 2 দিন লাগাবেন। ইনশাল্লাহ দেখবেন যে আপনার বাচ্চার জিহ্বার ঘা আল্লাহর রহমতে কমে গেছে ইনশাল্লাহ, যদি আপনার বিশ্বাস হয়। আর যারা দাঁতে যন্ত্রণা কথা বলেন, দাঁতে খুব যন্ত্রণা, আপনারা যদি একদিন ব্যবহার করার পরে যে উপকার হলো না, আপনারা কিন্তু অনেকে আছেন আর ব্যবহার করেন তা না, নিয়মটা ব্যবহার করেন। এই গাছটি আপনি খোঁজ করে ভিডিওর সাথে মিলিয়ে তারপরে নেবেন, যদি না চিনেন। আর যারা চিনেন তো আলহামদুলিল্লাহ, তারা তো চিনেন। যারা না চিনেন, ভিডিওর সাথে মিলিয়ে নিয়ে তারপরে আপনি ব্যবহার করবেন। ব্যবহার করে দেখুন, ইনশাল্লাহ উপকার পাবেন। কীভাবে করবেন? পারলে গাছটাকে কেটে নিয়ে আপনি মেশাক তৈরি করতে পারেন। প্রত্যেকদিন রাত্রেবেলা ভাত খাওয়ার পরে ভালো করে মেশাক করে ঘুমাবেন। ঠিক এই নিয়ম। অথবা এর থেকে 1 ফুটা কষ নিয়ে আপনি যেখানে আপনার যন্ত্রণা আছে সেখানে লাগাতে গালটা 15 মিনিট বন্ধ রাখবেন। কথা বলবেন না, কোনো কথা নেই। 15 মিনিট পরে আপনি ফেলে দিবেন। খাইয়ে ফেলবেন না, কিন্তু ফেলে দিবেন, কারণ এতে একটা বিষাক্ত থাকতে পারে। তাই আপনাদের সতর্ক করে বললাম। সবাই সতর্ক থাকবেন এবং ব্যবহার করবেন এবং ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেবেন। এই 2টো রোগের কথা বললাম, এতে আরও অনেক রোগ আছে। আমি সেগুলো আপনাদের আজকে আর বলবো না, ভিডিও লম্বা হয়ে যাবে। তাই আমি ছোটো ভিডিও করি, ছোটোভাবে ছাড়ি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সতর্কবাণী দেই, গাছ না চিনলে কিন্তু কেউ অবশ্যই ব্যবহার করবেন না। যদি প্রয়োজন হয়, আপনি না চিনেন, কাউকে কোনো মুরব্বি দিয়ে, বয়স্ক লোকদের চিনে নেবেন। কষাটির নাম হচ্ছে লাল কষা গাছ। সবাই মনে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।